আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বর্তমান দিনে যে কোনো ধরনের অফিসিয়াল কাজ বা যে কোনো কম্পিউটার রিলেটেড জবের জন্য মাইক্রোসফট এক্সেল খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো কোম্পানি বা প্রাইভেট ফার্মে কম্পিউটার রিলেটেড জবের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে মাইক্রোসফট এক্সেল জানা যেরকমভাবে জরুরি, এক্সেলের মধ্যে এমপ্লয়ীদের স্যালারি বা পে স্লিপ তৈরি করার পদ্ধতি জেনে রাখা অত্যন্ত জরুরি। এমপ্লয়ীদের স্যালারি শিট তৈরি করার ক্ষেত্রে ফিল্ডগুলো দরকার, সেই ফিল্ডগুলো সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে দেখবেন বেসিক স্যালারি থেকে শুরু করে ডিএটি, এইচআরএ, পিএফ, গ্রস স্যালারি ইত্যাদি সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন। না হলে ইন্টারভিউর ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এমপ্লয়ীদের স্যালারি শিট কীভাবে তৈরি করব সেই বিষয়ে আলোচনা করব। এখানে দেখুন একটা শিট দেওয়া আছে, এই শিটটা কীভাবে তৈরি করা যায় সেই সবগুলোই আপনাদের ধাপে ধাপে দেখিয়ে দেব। আমার এই ভিডিওতে যে ভিউয়ার্সরা নতুন, আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীকালে এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে পৌঁছতে পারবো। এখানে এমপ্লয়ীদের যে স্যালারি শিট দেখতে পাচ্ছেন ফুলি অটোমেটিক। এখানে দেখুন বেসিক স্যালারির জায়গায় যে ভ্যালু দেওয়া আছে 50,000, এটা চেঞ্জ করে যখন আমরা 25,000 অ্যামাউন্ট বসালাম তখন দেখুন প্রত্যেকটা ফিল্ডে অটোমেটিক্যালি সব জায়গায় পরিবর্তন অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। একই রকমভাবে দেখুন অ্যাটেন্ডেন্সের জায়গায় এখানে 30 দিন অ্যাটেন্ডেন্স আছে দেখাচ্ছে, এর জায়গায় যখনই অ্যাটেন্ডেন্স কমিয়ে 25 করলাম সেক্ষেত্রে দেখুন প্রত্যেকটা ফিল্ডের উপর ইফেক্ট চলে আসছে অটোমেটিক্যালি। তো এই কাজগুলো কিভাবে অটোমেটিক্যালি আমরা তৈরি করব সেগুলোই চলুন এগুলো নিয়ে আলোচনা করছি। এক্সেল শিট এখানে দেখুন আগে থেকে ওপেন করা আছে। তো এখানে এক্সেল শিট ওপেন করার পর প্রথমেই একটা হেডিং রাখতে হবে, যে হেডিংটা এমপ্লয়ি স্যালারি শিট অফ মান্থের নাম লিখবেন। এমপ্লয়ি স্যালারি শিট অফ সেপ্টেম্বর রাখলাম, এটা কারেন্ট মাস চলছে সেপ্টেম্বর মাস, সেই সেপ্টেম্বর মাস ওয়াইজ রাখলাম আমরা। তো এরপরে কী করব, নেক্সট যে প্রয়োজনীয় ফিল্ডগুলো নিয়ে নেব, ফিল্ডগুলো যেগুলো আছে সেগুলো ধাপে ধাপে আমি লিখে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখানে প্রথম ফিল্ডে নিলাম সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বারের পর ট্যাব কি প্রেস করে নেক্সট পাশের কলামে চলে আসবেন। পাশের কলামে এসে লিখলাম এমপ্লয়ি নেম, এমপ্লয়ি কোড, ডেজিগনেশন অর্থাৎ কোন এমপ্লয়ি কোন পোস্টে জব করছে সেই জব ডেজিগনেশনটা এখানে লিখবেন। এরপর হচ্ছে বেসিক স্যালারি কত, বেসিক স্যালারি বলতে বেসিক স্কেল কত সেটা জানাতে হবে এই জায়গাতে। এরপরের ফিল্ডে রাখলাম অ্যাটেন্ডেন্স অর্থাৎ সারা মাসের মধ্যে এমপ্লয়ি কতদিন উপস্থিত ছিল কাজের জায়গায় সেটা জানাবো। এরপরে রাখলাম স্যালারি ফিল্ড রাখলাম। এরপরে রাখলাম ডিএ, ডিএর পর নেক্সট ফিল্ডে রাখবেন টিএ। এখানে এইচআরএ রাখলাম, এইচআরের পর নেক্সট ফিল্ড যেটা প্রয়োজন আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকম কন্টিনিউ দেখতে থাকুন। এরপর রাখলাম গ্রস স্যালারি। গ্রস স্যালারি রাখার পর কি করব আমরা, গ্রস লেখার তলায় স্যালারি আনার জন্য এখানে গ্রসের পরে ক্লিক রেখে অল্ট চেপে এন্টার দিলাম। অল্ট চেপে এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট স্যালারি কথাটা নেক্সট লাইনে চলে এলো। এরপরে দেখুন পিএফ লিখলাম, পিএফের পর লিখলাম ইন হ্যান্ড স্যালারি অর্থাৎ সব কিছু বাদ দিয়ে মাসের শেষে হাতে কত টাকা স্যালারি পাচ্ছে এমপ্লয়ি সেটা এই জায়গাতে আসবে। তো এইভাবে আমরা প্রয়োজন মতো ফিল্ডগুলো ধাপে ধাপে নিয়ে নিলাম। এরপরে কি করতে হবে, এইগুলোকে প্রত্যেকটা ফিল্ডকে আমরা কি করবো নিজের মতো করে ডিজাইন করে নেব সুন্দর করে। দেখতে থাকুন এই ফিল্ডগুলোকে ডিজাইন করে নিচ্ছি। ফন্ট সাইজ বাড়িয়ে নিলাম। ফন্ট সাইজ বাড়ানোর পর আমরা কি করব, বাদবাকি ফিল্ডগুলোকে সিলেক্ট করে একই রকমভাবে ফন্ট বোল্ড করলাম, অ্যালাইন সেট করলাম এবং প্রয়োজন মতোভাবে লেখার কালার, লেখার টাইপ, স্টাইল এভাবে আপনারা প্রয়োজন মতো ধাপে ধাপে চেঞ্জ করতে পারেন। এখানে দেখুন সিলেক্ট করে নিলাম যতটা জায়গা নিয়ে কাজটা করতে চাই। সিলেক্ট করে নেওয়ার পর আউটলাইন বর্ডারে এসে বর্ডার অ্যাপ্লাই করলাম। বর্ডার অ্যাপ্লাই করার পর বাদবাকি কালার দিয়ে আপনারা প্রয়োজন মতো করে ফিল্ডগুলোর ফরম্যাটগুলোকে পরিবর্তন করে নিতে পারেন। প্রত্যেকটা ফিল্ডগুলোকে কোলাম ওয়াইজ অ্যাডজাস্ট করার জন্য কোলাম হেডিংয়ে এসে ডবল ক্লিক করে দেখুন ফিল্ডগুলো যতটা জায়গা নিয়ে দরকার সেই মতো দেখুন কোলামগুলোকে অটোমেটিক অ্যাডজাস্ট করে নিচ্ছে। বা প্রয়োজন মতো যদি জায়গা বাড়াতে চান কোলাম হেডিংয়ের উপর মাউস পয়েন্টার রাখলাম, রেখে প্রয়োজন মতো ড্র্যাগ করে মাউস দ্বারা ফিল্ডগুলোর লেন্থ প্রয়োজন মতো বাড়াতে বা কমাতে পারেন। এখানে দেখুন সিরিয়াল নাম্বার অ্যাপ্লাই করে দিলাম। সিরিয়াল নাম্বার অ্যাপ্লাই করার পর এমপ্লয়ীদের নেম, এমপ্লয়ীদের কোড, ডেজিগনেশন ইত্যাদি এন্ট্রি করব। এর আগে দেখুন এই নির্দিষ্ট জায়গাকে হেডিং যে ফিল্ডগুলো আছে সিলেক্ট করে একটা কালার দিয়ে হাইলাইট করে নিলাম। হাইলাইট করার পর আপনারা যদি মনে করেন এই আর অন্যান্য ফরম্যাটগুলো চেঞ্জ করতে চান করতে পারেন। এখানে দেখুন স্যালারি শিট কথাটাকে একটু বোল্ড করলাম এবং কালার চেঞ্জ করলাম যাতে চোখে আসে এই জায়গাগুলো। এভাবে নির্দিষ্ট জায়গাগুলোকে হাইলাইট করে নিচ্ছি ধাপে ধাপে। এমপ্লয়ীদের নেম, এমপ্লয়ীদের কোড অর্থাৎ সংক্ষেপে লেখা হয়েছে ই কোড এবং ডেজিগনেশন, বেসিক স্যালারি, অ্যাটেন্ডেন্স ইত্যাদি এগুলো এন্ট্রি করতে হবে। এই ডেটাগুলো এন্ট্রি করার পর আমাদের মূল কাজ করা হবে বা ক্যালকুলেট করব আমরা
পে স্লিপ বা স্যালারি শিট। তো এক্ষেত্রে দেখুন আমরা ডেটাগুলোকে এন্ট্রি করে নিচ্ছি। ডেটাগুলো এন্ট্রি চলাকালীন কিছু ফিল্ডগুলো সম্পর্কে আপনাদের আলোচনা করে দিচ্ছি। যেমন এখানে সংক্ষেপে কিছু ফিল্ড লেখা হয়েছে, তো এই ফিল্ডগুলো জরুরি, এই ফিল্ডগুলো সম্পর্কে আমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। এখানে দেখবেন ডিএ ফিল্ড যে লেখা হয়েছে সংক্ষেপে, এখানে অ্যাকচুয়ালি ডিএ বলতে ডিআরএস অ্যালাউন্স বোঝাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কোনো কোম্পানিতে বা যে কোনো প্রায় ফার্মে বা গভর্নমেন্ট সেক্টরে ডিএ ফ্যাসিলিটি থাকে, তো এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাসিলিটি। ডি এর পরের ফিল্ডে লেখা হয়েছে টিএ অর্থাৎ ট্রাভেলিং অ্যালাউন্স। সেক্ষেত্রে যাতায়াত বা যাওয়া আসার জন্য একটা নির্দিষ্ট খরচ যে বহন করা হয় কোম্পানির তরফ থেকে, সেটা সম্পর্কে এখানে দেওয়া হয়েছে বা সেটা কত পার্সেন্ট ক্যালকুলেট করা হবে সেটা এই ফিল্ডের মাধ্যমে বের করা হবে। এরপরে ফিল্ড আছে এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স। বিভিন্ন কোম্পানির এমপ্লয়িরা যে আলাদাভাবে ফ্ল্যাট বা কোয়ার্টার বা বাড়ি ভাড়া নিয়ে থাকেন, সেক্ষেত্রে নির্দিষ্ট একটা পার্সেন্টেজে এমপ্লয়িদের বাড়ি ভাড়া বা কোয়ার্টার ভাড়া বেয়ার করা হয়। সেটা কত পার্সেন্ট বা কীভাবে ক্যালকুলেট করব সেটা এই ফিল্ডের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এক্ষেত্রে দেখুন বেসিক স্যালারির জায়গায় ডেটা এন্ট্রি করা হচ্ছে। বেসিক স্যালারিতে প্রত্যেকটা এমপ্লয়ির ডেজিগনেশন ওয়াইজ বেসিক স্যালারিগুলো এখানে বসাতে হবে। যে যেমন পোস্টে জব করছে সেই জব পোস্ট ওয়াইজই বেসিক স্যালারিগুলো আপনারা লিখবেন। বেসিক স্যালারিতে যে যেমন পোস্ট ওয়াইজ স্যালারি পাচ্ছে সেই ওয়াইজ ডেটাগুলো এইভাবে ধাপে ধাপে আমরা এন্ট্রি করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। এখানে ভিডিও স্ক্রিপ্ট করে দেখার চেষ্টা করবেন না। ভিডিও স্ক্রিপ্ট করে দেখলে অনেক ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে সমস্যা হয়ে যেতে পারে, তো ভিডিও না টেনেই দেখার চেষ্টা করুন। এরপরের ফিল্ডে আসবেন। এরপরে বেসিক স্যালারি এন্ট্রি হওয়ার পর অ্যাটেন্ডেন্সের জায়গায় আসবেন। অর্থাৎ যে সেপ্টেম্বর মাস চলছে, সেপ্টেম্বরের মাসের 30 তারিখ, তো 30 তারিখের মধ্যে এমপ্লয়ি কতদিন উপস্থিত ছিল সেটা জানাতে হবে। দেখুন সেই ওয়াইজ আমরা ডেটাগুলো এন্ট্রি করে নিচ্ছি। ডেটাগুলো এন্ট্রি হয়ে যাওয়ার পর আমরা পরবর্তী ফিল্ডগুলো আমরা ক্যালকুলেট করব ফর্মুলার সাহায্যে। অ্যাটেন্ডেন্সের পর দেখুন স্যালারি বলে যে ফিল্ড নেওয়া আছে, এই জায়গায় একটু মডিফাই করে নিচ্ছি। এর জায়গায় আপনারা বেসিক স্যালারি পে লিখবেন, সেক্ষেত্রে বোঝার সুবিধা হবে। বেসিক স্যালারি পে এখানে লিখে দিচ্ছি আমি। বেসিকের পর অল চেপে এন্টার দিলাম। স্যালারি ফিল্ড পরের স্যালারি দেখুন নেক্সট লাইনে চলে এলো। এরপর একইভাবে স্যালারির পর অল চেপে এন্টার দিলাম, পে কথাটা নেক্সট লাইনে চলে এলো। এক্ষেত্রে বলে রাখছি সেম সেলে লাইন বাই লাইন লেখার জন্য অল্ট চেপে এন্টার অ্যাপ্লাই করলে সেম সেলে লাইন বাই লাইন লেখা যাবে। তো এক্ষেত্রে দেখুন বেসিক স্যালারির ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব। যে কোনো ফর্মুলা শুরু করার ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা ইকুয়াল টু সাইন অ্যাপ্লাই করব। ইকুয়াল টু সাইন দেওয়ার পর ব্র্যাকেট স্টার্ট করলাম। ব্র্যাকেট শুরু করে এই ক্ষেত্রে দেখুন বেসিক যে স্যালারি আছে ওকে ভাগ করবেন 30 দিয়ে, অর্থাৎ টোটাল মাসের দিন সংখ্যা কত, ব্র্যাকেট ক্লোজ করার পর ইনটু দেবেন। ইনটু দিয়ে কী করবেন, অ্যাটেন্ডেন্সের দিন সংখ্যা কি, অ্যাটেন্ডেন্সের সেলে ক্লিক করলাম। এখানে অ্যাটেন্ডেন্সের সেল রেফারেন্স চলে এলো। এরপর এন্টার অ্যাপ্লাই করলে দেখুন বেসিক স্যালারি পে কত চলে এলো। এরপরে দেখুন কর্নার ধরে ড্র্যাগ করে দিন, বাদবাকি ফিল্ডগুলো এভাবে সেম ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম। বা কর্নারে ডাবল ক্লিক করলেও দেখুন ফিল হ্যান্ডেলে অটোমেটিক্যালি চলে আসে বাদবাকি সেলে। এরপরে দেখুন ডিএ ক্যালকুলেট করব। ডিএ ক্যালকুলেট করার জন্য একই রকমভাবে ইকুয়াল টু সাইন অ্যাপ্লাই করলাম। ইকুয়াল টু সাইন অ্যাপ্লাই করার পর আমরা ডিএ ক্যালকুলেট করব বেসিক স্যালারি পে থেকে। এখানে বেসিক স্যালারি পে যেটা হয়েছিল ওই সেলে ক্লিক করবেন, ইন্টু 45% দিলাম। এখানে 45% দেওয়ার পর এন্টার অ্যাপ্লাই করলে দেখুন ডিএ ক্যালকুলেট হয়ে বেরিয়ে এলো। একই রকমভাবে ফিল হ্যান্ডেল ধরে আপনারা টেনে দিন বা ফিল ওইখানে টিএ বের করার জন্য একই রকমভাবে টি এর জায়গায় এসে ইকুয়াল টু সাইন দিলাম। ইকুয়াল টু সাইন দিয়ে বেসিক স্যালারি পেতে ক্লিক করলে সেলের রেফারেন্স চলে আসছে। ইন্টু 15% ক্যালকুলেট করব টিএ। এখানে 15 লেখার পর পার্সেন্টেজ অ্যাপ্লাই করলাম। এরপরে এন্টার অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে টিএ কত পার্সেন্ট পাচ্ছে ওই বেসিক পের ওপর, বেসিক স্যালারি পের ওপর চলে আসছে। একইভাবে ফিল হ্যান্ডেল ধরে বাদবাকি সেলগুলোতে অ্যাপ্লাই করে দিলাম। এইচআরএ ক্যালকুলেট করার জন্য একই রকমভাবে ইকুয়াল টু সাইন অ্যাপ্লাই করার পর বেসিক স্যালারি পের সেল রেফারেন্সে ক্লিক করলাম। বেসিক সেলের এসে ক্লিক করলেই দেখুন সেলের রেফারেন্স চলে আসছে নির্দিষ্ট জায়গার। এরপর ইনটু কত পার্সেন্ট এইচআরএ ক্যালকুলেট করতে চাই বেসিক স্যালারি পের ওপর সেটা জানাতে হবে। এক্ষেত্রে বলে রাখছি বিভিন্ন কোম্পানিতে এইচআরএ ফ্যাসিলিটি বিভিন্ন ধরনের হতে পারে। এখানে আমরা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারি। তো কোম্পানির ক্ষেত্রে কোম্পানি জানিয়ে দেবে যেরকম পার্সেন্টেজ সেই ওয়াইজ আপনারা করবেন কাজ। তো আমি এখানে 18% দিলাম। 18% এইচআরএ ক্যালকুলেট করবো। 18% দেওয়ার পর এন্টার অ্যাপ্লাই করলাম। দেখুন সঙ্গে সঙ্গে এইচআরএ বাদবাকি কত পার্সেন্ট হচ্ছে প্রত্যেক
ফিল্ডের ওপর চলে এলো। এবার গ্রস স্যালারি বের করব। গ্রস স্যালারি অর্থাৎ বেসিক স্যালারি পে প্লাস অন্যান্য ফ্যাসিলিটিগুলো যোগ হবে। এখানে ইকুয়াল টু সাইন দিয়ে বেসিক স্যালারি পে প্লাস ডিএ প্লাস এইচআরএ লেখার পর এন্টার অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে দেখুন বেসিক স্যালারি কত টোটাল চলে এলো। এটা একই রকমভাবেই বাদবাকি সেল অ্যাপ্লাই করলাম। এরপরে নেক্সট ফিল্ডে চলে এলাম পিএফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড, যেটা কিনা মাসে কেটে নেওয়া হয়। এটা এমপ্লয়ীদের একটা পিএফ অ্যাকাউন্ট। তো এই ক্ষেত্রে মাসে কত টাকা কেটে নিচ্ছে সেটা বের করার জন্য আমরা ইকুয়াল টু সাইন দিলাম, দিয়ে এটাও একই রকমভাবে বের করব আমরা বেসিক স্কেলের ওপর। বেসিক যে স্কেল আছে বেসিক স্কেলের সেল রেফারেন্সে গিয়ে ক্লিক করব এবং কত পার্সেন্ট কেটে নিচ্ছে সেটা জানাতে হবে। দেখুন বেসিক যে স্যালারি আছে বেসিক স্যালারি পেতে আসবেন না, বেসিক স্যালারির জায়গায় এসে ক্লিক করবেন, করে ইনটু পার্সেন্টেজ দিলাম 12% দিয়ে এন্টার অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে দেখুন বাদবাকি সেলে অ্যাপ্লাই করে বাদবাকি ফিল্ডেও একই রকমভাবে সেম ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম। নেক্সট ফিল্ডে আসছে ইন হ্যান্ড স্যালারি অর্থাৎ বেস পিএফ কেটে নেওয়ার পর হাতে কত টাকা আমরা পাচ্ছি। ইকুয়াল টু সাইন দিয়ে গ্রস স্যালারি মাইনাস পিএফ করলাম। গ্রস স্যালারি মাইনাস পিএফ করলে দেখুন ইন হ্যান্ড স্যালারি কত চলে আসছে। ফিল হ্যান্ডেল দ্বারা বাদবাকি সেলে একই রকমভাবে অ্যাপ্লাই করলে দেখুন আমাদের স্যালারি শিটের প্রত্যেকটা ফিল্ডকে ক্যালকুলেট করে এখানে বের করে দিচ্ছে। তো একই রকম পদ্ধতিতে আমরা এই কাজটা করে নিলাম। এইভাবে স্যালারি শিট তৈরি করে নেওয়ার পর যদি মনে করেন পরবর্তীকালে বেসিক পের জায়গায় চেঞ্জ করবেন, দেখবেন অন্যান্য জায়গায় অটোমেটিক্যালি চেঞ্জ হবে। এটা প্রথমেই আপনাদের দেখিয়েছিলাম। দেখুন বেসিক স্যালারির জায়গায় এসে যখনই এখানে চেঞ্জ করলাম, ভ্যালু চেঞ্জ করার সঙ্গে সঙ্গে দেখুন প্রত্যেকটা ফিল্ডের ওপর এর ইফেক্ট চলে আসছে। একই রকমভাবে অ্যাটেন্ডেন্সের জায়গায় এলাম এবং ডে সংখ্যা যখন কমিয়ে দিলাম 30 থেকে 25 করলাম এবং এন্টার অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে দেখবেন প্রত্যেকটা ফিল্ডের ওপর ওর ইফেক্ট চলে আসছে।